আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি প্রেপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি কনজাংশন নিয়ে আলোচনা করব এবং আমি পড়াচ্ছি পার্টস অফ স্পিচ। আপনাকে ইংলিশ গ্রামারটাকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। আমি আছি জিশান আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কনজাংশন কাকে বলে, কনজাংশনের সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। কনজাংশন মূলত দুইটা শব্দ, দুইটা বাক্য, দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লোজকে একে অপরের সাথে যুক্ত করে। শব্দ আমরা সবাই জানি, যেমন বই, টেবিল, ল্যাপটপ, এগুলো হচ্ছে শব্দ। বাক্য যদি কয়েকটা শব্দ একত্রে বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটা হচ্ছে বাক্য। যেমন পাখি আকাশে উড়ে, সে গান করে, সে ফুটবল খেলে, এগুলো একটা বাক্য। ফ্রেজ বলতে কিছু শব্দের সমষ্টি, যেমন সাদা রঙের ফুটবল, সাদা গোলাকার চাঁদ, এই কয়েকটা শব্দের সমষ্টি মিলে একটা ফ্রেজ হয়। ক্লজ বলতে আপনার বাক্যাংশ। ক্লজ দুই প্রকার, কিছু আছে প্রিন্সিপাল ক্লজ, কিছু আছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজগুলো মূলত স্বাধীন বাক্য, এই ধরনের বাক্যগুলো অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না। কিছু আছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ, এই ধরনের বাক্যগুলো অন্য বাক্যের উপর নির্ভর করে। আমি আপনাকে উদাহরণ আকারে দেখালে আপনি খুব সহজে বুঝতে পারবেন। যেমন দ্য ফ্লাওয়ার ইজ ইয়েলো অ্যান্ড হোয়াইট, এখানে হলুদ এবং সাদা এই দুইটা হচ্ছে শব্দ। এই দুইটা শব্দকে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করা যায়। যেহেতু কনজাংশনের কাজ দুটো শব্দকে যুক্ত করা, সেজন্য অ্যান্ড দ্বারা দুটো শব্দকে যুক্ত করা হয়েছে। হি ট্রাইড টু বাই সাম ফুড বাট দ্য স্টোর ওয়াজ ক্লোজড। কনজাংশনের আরেকটা কাজ হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করা। এখানে হি ট্রাইড টু বাই সাম ফুড, হি ট্রাইড টু বাই সাম ফুড, এখানে এটা একটা বাক্য, এবং দ্য স্টোর ওয়াজ ক্লোজড, দ্য স্টোর ওয়াজ ক্লোজড এটা একটা বাক্য। এই দুইটা বাক্যকে যুক্ত করেছে বাট কনজাংশন দ্বারা। আমরা সবাই জানি কনজাংশন দুইটা শব্দ এবং দুইটা বাক্যকে যুক্ত করতে পারে। তাহলে প্রথম বাক্য কোনটা? হি ট্রাইড টু বাই সাম ফুড, এবং দ্য স্টোর ওয়াজ ক্লোজড এটা হচ্ছে আরেকটা বাক্য। এই দুইটা বাক্যকে যুক্ত করছে বাট কনজাংশন দ্বারা। তার মানে আমরা বুঝলাম কনজাংশন দুইটা শব্দ দুইটা বাক্যকে যুক্ত করতে পারে। দে আর ভেরি অনেস্ট অ্যান্ড ব্রড মাইন্ডেড। আমরা জানি কনজাংশনের আরেকটা ব্যবহার হচ্ছে কনজাংশন দুইটা ফ্রেজকেও যুক্ত করতে পারে। ফ্রেজ কি? কিছু শব্দের সমষ্টি। যেমন এখানে ব্রড মাইন্ডেড, এখানে ব্রড এবং মাইন্ডেড এই দুইটা শব্দের সমষ্টি যেহেতু আছে, আর দুইটা মিলে আপনার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, সেই জন্য এটা হবে আপনার ফ্রেজ। এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারি। এখানেও দেখেন দে আর ভেরি অনেস্ট, এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দুইটা মিলে একটা ফ্রেজ হবে। মেবি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, আই এম নট শিওর, বাট সম্ভাবনা বেশি অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার। কিন্তু এখানে এটা একটা ফ্রেজ এবং এটা একটা ফ্রেজ, এই দুইটা ফ্রেজকে আপনার অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে কনজাংশন আপনার দুইটা শব্দ, দুইটা বাক্য এবং দুইটা ফ্রেজকেও যুক্ত করতে পারে। ব্রড মাইন্ডেড এটা কিছু শব্দের সমষ্টি, সেই জন্য ফ্রেজ। ভেরি অনেস্ট কিছু শব্দের সমষ্টি, সেই জন্য এটা ফ্রেজ, এবং এই দুইটা ফ্রেজকে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। কনজাংশনের আরেকটা কাজ হচ্ছে সে দুইটা ক্লজকে যুক্ত করতে পারে। যেমন ইফ ইউ স্টাডি হার্ড, এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। কিসের জন্য ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ এই ক্লজটা এই ক্লজের উপর নির্ভরশীল। আমি যদি আপনাকে বলি তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে এই বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, আপনার আরও কিছু জানার ইচ্ছা থেকে যাচ্ছে, আরও কিছু শোনার ইচ্ছা থেকে যাচ্ছে, সেই জন্য এই বাক্যটা সম্পূর্ণ বাক্য না, সেই জন্য আমরা এটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। বাংলাতে বলতে পারি পরাধীন বাক্য। এইটা অন্য বাক্যের উপর ডিপেন্ড করে, নির্ভর করে, সেই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ইউ উইল গেট অ্যাপ্লাস, তুমি অ্যাপ্লাস পাবে, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। এই ধরনের বাক্যগুলো অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেজন্য এখানে যেহেতু এই ডিপেন্ডেন্ট ক্লজটা এই বাক্যের উপর নির্ভর করে এবং এই দুইটা বাক্যকে ইফ কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে ইফ কনজাংশন কী করে? দুইটা ক্লজকে যুক্ত করতে পারে। এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করা হয়েছে ইফ কনজাংশনের দ্বারা। তাহলে আমরা বুঝলাম কনজাংশন দুইটা শব্দ, দুইটা বাক্য, দুইটা ফ্রেজ এবং দুইটা ক্লোজকে যুক্ত করতে পারে। কনজাংশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? যেমন অ্যান্ড, বাট, অর, নট, সো, ফর, ইয়েট, এগুলো হচ্ছে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কোনগুলো? যখন দুইটা শব্দ মিলে কনজাংশন হয় সেটা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন এই দুইটা শব্দ একসাথে থাকে আর কি বাক্যে, যেমন ইদার অর, নিদার নর, তারপরে আপনার উড রেদার, রেদার অর, এগুলো হচ্ছে আপনার কোরিলেটিভ কনজাংশনের উদাহরণ। তারপরে রয়েছে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে মূলত প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত করা। আমি প্রত্যেকটা ক্লজ কীভাবে কাজ করে এবং ওই ক্লজের উদাহরণগুলো কী সেটা আপনাকে
স্লাইড আকারে দেখাবো, আলাদা আলাদা করে দেখাবো, তো আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আর কি। প্রথমে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনটা দেখি। কোঅর্ডিনেটিং কনজাংশনে মূলত 7টা রয়েছে, ফর, অ্যান্ড, নর, সো, বাট, অর, ইয়েট। এটাকে আপনি ফ্যান্স বয় দ্বারা মনে রাখতে পারেন, যেমন ফর থেকে এফ নেবেন, অ্যান্ড থেকে অ্যা নেবেন, নর থেকে অ্যান নেবেন, সো থেকে এস নেবেন, বাট থেকে বি, এবং বাকিগুলোর প্রত্যেক শব্দের প্রথম অক্ষরটা নেবেন, তাহলে একসাথে হবে ফ্যান্স বয়। এফ এ এন এস বি উ ওয়াই, তাহলে হবে ফ্যান্স বয়। এভাবে আপনি মনে রাখতে পারেন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ফর, অ্যান্ড, নর, সো, বাট, অর, ইয়েট। আমরা কিছু উদাহরণ দেখি। আই উইল হ্যাভ ব্যানানা অর অ্যাপল। আমি হয় আপেল খাবো না হয় কলা খাবো। তাহলে ব্যানানা অর অ্যাপল এই দুটো শব্দকে অর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। একইভাবে আই লেফট আর্লি ফর আই ওয়াজ ভেরি টায়ার্ড। এখানে ফরটা বিকজের মতো ব্যবহার হয়েছে, যে আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বিকজ আমি ক্লান্ত ছিলাম, ক্লান্ত হওয়ার কারণে আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর কি। তাহলে এখানে ফর কোঅর্ডিনেটিং কনজাংশনটা আমরা ব্যবহার করেছি এবং দুইটা বাক্যকে সে যুক্ত করেছে। গিভ মি দ্য বুক, আমাকে বইটি দাও, অ্যান্ড দ্য পেন্সিল। এখানে দ্য পেন্সিল হচ্ছে একটা ফ্রেজ, গিভ মি দ্য বুক হচ্ছে একটা বাক্য। এই বাক্যকে এবং এই ফ্রেজকে যুক্ত করা হয়েছে অ্যান্ড কনজাংশনের দ্বারা, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা। তার মানে আমরা এখানে যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিছু বাক্য আপনাদেরকে দেখিয়েছি। এবং কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ফর, অ্যান্ড, নর, সো, বাট, অ, ইয়েট। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। এখন আমরা কোরিলেটিভ কনজাংশনগুলো দেখব। আমি এর আগেই বলেছি কোরিলেটিভ কনজাংশন হচ্ছে দুইটা শব্দ একত্রে থাকবে। যেমন দেখেন ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, বুথ ডট ডট অ্যান্ড, র্যাদার অর। এই দুইটা শব্দ যখন একসাথে বসে কোনো বাক্যে বসবে এবং দুইটা শব্দ, দুইটা বাক্য, দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লোজকে যুক্ত করবে, সেটা হবে আপনার কোরিলেটিভ কনজাংশন। যেমন আই উইল ইদার বাই এ টিভি অর এ ফ্রিজ। আমি হয় একটা টিভি কিনবো হয় একটা ফ্রিজ কিনবো। এখানে ইদার অর এই দুইটা বাক্য একসাথে বসবে, কোনো বাক্য আর কি, এই দুইটা শব্দ এই কোরিলেটিভ কনজাংশনগুলো একসাথে বসবে। যেমন তানিয়া ইজ নিদা অ্যারোগেন্ট নর রিউড। তানিয়া রাগীও না অভদ্রও না। তাহলে এই দুইটা শব্দ, রাগী এবং অভদ্র, এই দুইটা শব্দকে যুক্ত করেছে কে? এই কোরিলেটিভ কনজাংশন। কোনটা? নিদার ডট 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 নর। তার মানে কোনো বাক্য আপনাকে নিদার বসালে নরও বসাতে হবে এবং এই কনজাংশনটা, কোরিলেটিভ কনজাংশনটা দুইটা শব্দ অথবা দুইটা বাক্যকে যুক্ত করবে। আই লাইক নট অনলি টি, আমি শুধু চা পছন্দ করি না, বাট অলসো কফি, আমি কফিও পছন্দ করি আর কি। আমি এই যে কোরিলেটিভ কনজাংশনগুলো রয়েছে সেগুলোর একটু বাক্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। প্রত্যেকটা কোরিলেটিভ কনজাংশন দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করতেছি। করিম ইজ বোথ স্মার্ট অ্যান্ড ক্রিয়েটিভ। করিম একই সাথে স্মার্ট এবং সৃজনশীল। তাহলে বুথ ডট 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 অ্যান্ড দিয়েও আপনি এভাবে বাক্য তৈরি করা হয়। এবং এই কোরিলেটিভ কনজাংশনগুলো কী করে? এই স্মার্ট এবং ক্রিয়েটিভ এই দুইটা শব্দকে যুক্ত করেছে কি? বুথ স্মার্ট অ্যান্ড ক্রিয়েটিভ। বুথ ডট ডট অ্যান্ড দ্বারা স্মার্ট এবং ক্রিয়েটিভ এই দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে। উড ইউ রাদার গো ওয়াকিং অর স্টে হোম অ্যান্ড প্লে ভিডিও গেমস? তুমি কি আমার সাথে হাঁটতে যাবে আর নাকি বাসায় থেকে ভিডিও গেম খেলবে? এই যে দুইটা বাক্যকে যুক্ত করা, দুইটা ফ্রেজকে যুক্ত করা, দুইটা শব্দকে যুক্ত করা, এগুলোর কাজ করে কনজাংশন। এবং এখন আমরা পড়ছি কোরিলেটিভ কনজাংশন। তাহলে কোরিলেটিভ কনজাংশন কোনগুলো? ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, বুথ ডট ডট অ্যান্ড, রাদার অর। এগুলো হচ্ছে আপনার কোরিলেটিভ কনজাংশনের উদাহরণ। আরেক প্রকার কনজাংশন রয়েছে যেটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজকে সাবঅর্ডিনেট ক্লোজের সাথে যুক্ত করা। প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে স্বাধীন বাক্য, যে সকল বাক্যগুলো অন্য বাক্যের উপর নির্ভর করে না। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে পরাধীন বাক্য, এই ধরনের বাক্যগুলো অন্য বাক্যের উপর নির্ভর করে। যেমন অ্যাজ ইফ, সিন্স, হোয়েন, তো, অ্যাজ দো, অলদো, সো ডট ডট দ্যাট, টিল, আনটিল, লেস্ট, আনলেস। সকল প্রকার WH ওয়ার্ডস যেমন হু, হুইচ, হোয়াট, ওয়েন, হাউ, এগুলো সব সাবঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। বাক্যে যখন এই ধরনের শব্দগুলো বসে তখন এটা প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত করে আর কি। আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন আই ক্যান নট টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে পারবো না এখন। অ্যাজ আই এম ওয়ার্কিং, যেহেতু আমি কাজ করছি। দেখেন, যেহেতু আমি কাজ করছি এই কথাটা বললে কোনো বাক্য সমাপ্ত হয় না,
আরও কিছু জানার ইচ্ছে থেকে যায় এবং এটা একটা সম্পূর্ণ বাক্য না। যেহেতু আমি কাজ করছি, এটা একটা সম্পূর্ণ বাক্য না, সেই জন্য এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আই ক্যান নট টক টু ইউ নাও, আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না। এটা একটা সম্পূর্ণ বাক্য, এই বাক্য দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে, সেই জন্য এটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। এবং এই প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত করেছে অ্যাজ কনজাংশনের দ্বারা আর কি। তাহলে অ্যাজ সাবঅর্ডিনেটিং কনজাংশন প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেটিং কনজাংশন প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত করে, সেই জন্য এটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো। যেহেতু এই কনজাংশনটা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতেছে, সেই জন্য এটাকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমি আবার বলতেছি, যেহেতু এই কনজাংশনটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতেছে, সেই জন্য এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমি আরও একটু উদাহরণ দেখি। ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম, যদি তুমি তোমার সময় নষ্ট করো, ইউ উইল রিগ্রেট ইট ইন দ্য ফিউচার, তুমি এটি ভবিষ্যতে আফসোস করবে বা তুমি অনুশোচনা করবে। ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম, তুমি যদি তোমার সময় নষ্ট করো, তাহলে এটা একটা সম্পূর্ণ বাক্য না, সেই জন্য এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। ইউ উইল রিগ্রেট ইট ইন দ্য ফিউচার, তুমি এটি ভবিষ্যতে অনুশোচনা করবে। যেহেতু এটা একটা সম্পূর্ণ বাক্য, সেই জন্য এটা হবে আপনার প্রিন্সিপাল ক্লজ। তাহলে ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়েছে এবং এই সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজ দ্বারা যুক্ত করেছে ইফ কনজাংশনটা, সেই জন্য এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। একইভাবে উই কুড নট ওয়াচ দ্য মুভি, আমরা সিনেমাটা দেখতে পারিনি, সিন্স উই ডিড নট হ্যাভ মুভি টিকিটস, যেহেতু আমাদের টিকিট ছিল না, সেই জন্য আমরা মুভিটি দেখতে পারিনি। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেহেতু আমাদের টিকিট ছিল না, এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন দ্য ডেঞ্জার ইজ গন, যখন বিপদ চলে যায় তখন গড ইজ ফরগেটেন, এটার বাংলা হবে কাজের বেলায় কাজী, কাজ পুরালে পাজি, এরকম হয় বাংলাটা। এটা একটা প্রবাদ বাক্য। হোয়েন দ্য ডেঞ্জার ইজ গন, কাজের বেলায় কাজী আর কাজ পুরালে ফাজি আর কি। তাহলে এখানে হোয়েন দ্য ডেঞ্জার ইজ গন, এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। গড ইজ ফরগটেন, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। আমরা তাহলে কনজাংশনগুলোর ব্যবহার দেখলাম, আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখলাম, তারপরে আপনার আরও কী কী ক্লজ রয়েছে সেগুলো দেখলাম। আমরা কোরিলেটিভ কনজাংশন দেখেছি এবং আরেকটা দেখেছি কোঅর্ডিনেটিং কনজাংশন আর কি। তার মানে কনজাংশন 3 প্রকার: কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। আজকের ভিডিওটা এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওতে আপনি কনজাংশন কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমি ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।